নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। আর শুরুতে আমরা নজর রাখবো সিংহাসনের মহাসংগ্রামে। আমরা ভোটের খবরে নজর রাখবো, তার আগে নজর রাখতে হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ খবরের দিকে। বারাসতে নার্সিংহোমে আগুন, দ্রুত নামিয়ে আনা হয় রোগীদের। ঘটনাস্থলে যায় দমকলের 2টি ইঞ্জিন। দমকল যাওয়ার আগেই অবশ্য আগুন নিয়ন্ত্রণে চলে আসে। আগুন নিয়ন্ত্রণে আনেন নার্সিংহোমের কর্মীরা। কাজ করেছে নার্সিংহোমের অগ্নি নির্বাপক যন্ত্র। শর্ট সার্কিট থেকে আগুন, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, আগুন দমকল আসার আগে নিয়ন্ত্রণে চলে আসে, কিভাবে আগুন লাগলো প্রাথমিকভাবে কি অনুমান করা হচ্ছে এবং রোগীদের অন্যত্র সরিয়ে আনা হয়েছে, তারাও বা কেমন আছেন এই মুহূর্তে? হ্যাঁ, দেখো, বারাসাত শহরের একেবারে প্রাণ কেন্দ্রে একটি নার্সিং হোমে আগুন লাগে 10:20 নাগাদ। আগুন লাগার পরে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, কিন্তু এই নার্সিং হোমের প্রায় 25 থেকে 30 জন রোগী ছিল। তাদের যেহেতু একদম নার্সিং হোমের পাশেই হচ্ছে বারাসাত সদর জেলা হাসপাতাল, সেই জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রোগীদেরকে। দমকলের 2টো ইঞ্জিন ঘটনাস্থলে এসে আসার আগে কিন্তু যে অগ্নি নিবারণ যন্ত্র রয়েছে নার্সিং হোমে, সেই যন্ত্রের মাধ্যমে আগুন কিন্তু আয়ত্তে নিয়ে আসছে। এখনো পর্যন্ত কিন্তু রোগী যারা ওখানে ছিল তাদেরকে কিন্তু সবাইকে বারাসাত জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। ধন্যবাদ তোমাকে। আর এবার নজর রাখবো ভোট সংক্রান্ত খবরের দিকে। সন্ত্রাসের অভিযোগে বন্ধ ভোট প্রচার। মালদা উত্তরে প্রচার বন্ধ কংগ্রেসের। প্রচার বন্ধ রেখে প্রতিবাদ মালদা উত্তরের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। রবিবার চাঁচলে কংগ্রেসের সভায় হামলা হয় এবং হামলা করে তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ করা হচ্ছে কংগ্রেসের তরফে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা। সেবক, কি অভিযোগ করা হচ্ছে এবং আজকে প্রচার বন্ধ রাখা হয়েছে, কি দাবিও বা জানানো হচ্ছে কংগ্রেসের তরফে এই মুহূর্তে? রাজনৈতিক সংঘর্ষে এই মুহূর্তে উত্তপ্ত মালদহের চাঁচলের কলিগ্রাম এলাকা। গতকাল বিকেলের পর থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং এরই জেরে আজ সকাল থেকে কিন্তু প্রচার বন্ধ রেখে প্রতিবাদে নামলেন উত্তর মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। শুধু প্রার্থীর প্রচার বন্ধ তাই নয়, কিছুক্ষণের মধ্যেই মালদহের চাঁচলে মহকুমা শাসকের দপ্তরে কংগ্রেস ধর্ণা অবস্থান কর্মসূচি শুরু করতে যাচ্ছে এবং যাতে দলের বিধায়করা তারা উপস্থিত থাকবেন, জেলা সভাপতি উপস্থিত থাকবেন। মূলত এই পরিস্থিতিতে মালদার জেলা শাসক এবং পুলিশ সুপারের অপসারণ দাবি করেছে কংগ্রেস এবং তাদের যেটা অভিযোগ যে এই প্রশাসন থাকলে নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোট হওয়া সম্ভব নয়। গতকাল মালদার চাঁচলের কলিগ্রামে কংগ্রেসের সবার আগেই হামলা চালানোর অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে এবং এই ঘটনার পরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয় এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেড়ে যায়। সব মিলিয়ে 8 জন এই ঘটনায় জখম হয়। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে, তৃণমূলের অভিযোগ কংগ্রেসের পুরো ঘটনায় পরিকল্পিত। সব মিলিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে, র্যাপিড টহল রয়েছে। এই পরিস্থিতিতে প্রার্থীর প্রচার বন্ধ রাখা এবং আবার ধরনের কর্মসূচি, সব মিলিয়ে এই সংঘর্ষকে ঘিরে ভোটের আগে পরিস্থিতি উত্তপ্ত হতে যাচ্ছে। ধন্যবাদ তোমাকে সেবক। আমি আমার প্রচারটা, ইলেকশন প্রচারটা বন্ধ রেখেছি। আমি জানিয়েছি আমার হাইকমান্ডকে এই ব্যাপারটা যে আমাদের মালদাতে যে আমাদের মারধর চলছে, হ্যারাসমেন্ট হচ্ছে, অত্যাচার হচ্ছে আমাদের ওয়ার্কার্সদের উপরে, এটা আমি আর অ্যাকসেপ্ট করতে পারছি না। আমাদের যেমন কালকে চাঁচলে 4টার দিকে আমাদের পিসফুল ওয়ার্কার্স মিটিং চলছিল, ওখানে বিরাট অ্যাটাক করেছে